हेलो फ्रेंड्स, वेलकम माई एच मेडिसिन चैनल। आज के आबार एक नतून टपिकेर उपरे आमी डिसकास करते जाচ্ছি। সেই টপিক এখনকার মার্কেটে যেই ডিজিজটি अवेलेबल দেখা দেয় এবং সেই ডিজিজের যে মেডিসিনটি হচ্ছে সেই ডিজিজটি अवेलेबल দেখা দেয় যেমন এমসির সমস্যা, অর্থাৎ আপনার মাসে যে পিরিয়ডটা আসে সেটার কিন্তু প্রচুর এখন ব্যাধি দেখা দিচ্ছে, বিভিন্ন রকম লক্ষণ দেখা দিচ্ছে এবং এই সমস্ত লক্ষণকে ঠিক করার জন্য যে মেডিসিনটি লাগে সেই মেডিসিনটি হচ্ছে ডুফাস্টন। এবার আমরা জানবো যে এই ডুফাস্টন ট্যাবলেটের ইউজ এবং তার ডোজ, তার সাইড ইফেক্ট, এছাড়া প্রেগন্যান্সি অবস্থায় সে খেতে পাবে কি না, এছাড়া যে সমস্ত লিভার, কিডনি কিংবা হার্টের পেশেন্ট তাদের জন্য প্রযোজ্য কিনা, এছাড়া তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই ভিডিওর মধ্যে আজকে আমি আলোচনা করব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাই এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিব যে এই মেডিসিন, এই ডুফাস্টন মেডিসিন এটি মূলত কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাবট কোম্পানি। তারপরে আসুন আমরা জানবো যে এই মেডিসিন এর মধ্যে কি কি সাল্ট অর্থাৎ কি কি কম্পোজিশন রয়েছে। এর মধ্যে একটি কম্পোজিশন রয়েছে, সেটি হচ্ছে ডিড্রোগ্যাস্ট্রন। এটি নিয়ে গঠিত হয়েছে এই ডুফাস্টন ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এটিকে অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে, বিশেষ করে একে প্রেসক্রাইব করে থাকে যেমন এমসির প্রবলেম, ও যে কোনো মহিলাদের কিংবা মেয়েদের এমসির সমস্যা হয়ে থাকে। যেমন এমসি অনেক সময় মাস 2 মাস পেরিয়ে যায় কিন্তু এমসি তার খুলে না। এছাড়া যার এমসি হয় কিন্তু হওয়ার পূর্বে প্রচন্ড পেট ব্যথা হয়। এছাড়া আপনার আরো অন্য ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে যেমন অকাল প্রসব, এছাড়া দিয়ে থাকে এন্ডিওমেট্রোসিস ডিজিজে। এছাড়া মেয়েদের অনিয়মিত মাসিক কিন্তু হতে থাকে, সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনকে দিয়ে থাকে এবং এই মেডিসিন একমাত্র মেডিসিন যা এই সমস্যাকে ঠিক করে থাকে, এদিকে এই সমস্যাকে ঠিক করে থাকে। তাই আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর ডোজটি কি হতে পারে। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে, কারণ সকল পেশেন্টদের সমস্যা কিন্তু এক হতে পারে না, সুতরাং তাদের ডোজেরও কিন্তু মাপ এক হতে পারে না। তাই পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন যে সমস্ত প্রেগন্যান্সি মহিলা, যে সমস্ত গর্ভবতী মহিলা ওই অবস্থায় তারা কি এই মেডিসিন খেতে পাবে। এই মেডিসিন যে সমস্ত প্রেগন্যান্সি মহিলা তারা যদি খেতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট বা পরামর্শ করে নেবে। আসুন এবার আমরা জানবো যে সমস্ত হার্টের কিংবা যে সমস্ত পেশেন্টদের হার্টের সমস্যা রয়েছে কিংবা কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কি এই মেডিসিন সেফ, তারা কি খেতে পারে। তাদের জন্য সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এছাড়া যাদের লিভার ডিজিজ রয়েছে তারা যদি খায় তাহলে খেতে পারে এবং যদি তাদের সমস্যা দেখা দেয় তাহলে অতি দ্রুত মেডিসিনকে বন্ধ করবে এবং ডাক্তার সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি কি, এই মেডিসিন খাওয়ার পরে কি কি ক্ষতি দেখা দিতে পারে। যেমন বিশেষ করে ক্ষতি দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে, এছাড়া মাথা ঘুরতে পারে, এছাড়া বমি বমি লাগতে পারে বা বমি হতে পারে, এছাড়া যেমন ব্রেস্ট পেন অর্থাৎ মহিলাদের স্তনে ব্যথা হতে পারে, এছাড়া কমলতা দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ইউজ করবেন। যদি আমার এই ভিডিওটা
সামান্য কাজে এসে থাকে, তাই চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান। আমি ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে প্রেজেন্ট হব। আসি, পরে ভিডিও আবার দেখা হবে।